নানাভাবে তারা নিকটবর্তী এলাকাসমূহের লোকজনকে ইসলামের বিরুদ্ধে উস্কানি দিতে লাগল। তারা আরবের একটি বিরাট শক্তিশালী কাবিলাকে নিজেদের সঙ্গে নিয়ে মদিনার উপর হামলা করার প্রস্তুতি নিতে শুরু করল। শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের ১৬০০ মুজাহিদের একটি বাহিনী নিয়ে খায়বর অভিমুখে যাত্রা করলেন। খায়বর পৌঁছে মুসলমানগণ ইহুদিদের দুর্গসমূহ অবরোধ করে রাখলেন এবং বাইরে থেকে দুর্গের ভেতরে যাতে ওদের কোনরূপ সাহায্য ও রসদ না আসতে পারে সেজন্য বিভিন্ন পথে মুসলিম সেনা মোতায়েন করে রাখলেন। ইহুদিগণ সামনাসামনি যুদ্ধে অবতীর্ণ না হয়ে দুর্গের মধ্য থেকে রক্ষণমূলক যুদ্ধ করতে লাগল, কিন্তু তাতেও কোনো ফল হল না। মুসলমানগণ একে একে তাদের দুর্গসমূহ দখল করে ফেললেন। তবে সর্বাপেক্ষা মজবুত ও সুরক্ষিত কামুস দুর্গটি বহু চেষ্টায়ও মুসলমানদের অধিকারে এল না। এক এক দিন এক একজন বীর সাহাবীর পরিচালনায় আক্রমণ চলতে লাগল, কিন্তু কিছুতেই কামুস দুর্গের পতন ঘটানো সম্ভব হল না। এই সময় শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও মুসলিম বাহিনীর শিবিরে অবস্থান করছিলেন, কিন্তু তিনি চক্ষু রোগে আক্রান্ত থাকায় যুদ্ধে শরিক হতে পারেননি। অবশেষে একদিন ভোরবেলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। তিনি মহানবীর দরবারে উপস্থিত হলে তার হাতে একটি বিশেষ ঝান্ডা অর্পণ করে বললেন, হে আলী, যাও, তুমি আজ এই ঝান্ডা উড়িয়ে ইহুদিদের দুর্গ আক্রমণ করো। আল্লাহর রহমতে তোমার মাধ্যমেই আজ ইহুদিদের পরাজয় হবে এবং মুসলমানগণ জয়লাভ করবে। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষভাবে দোয়া করলেন এবং তার মুখের লালা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চক্ষুরোগ ভালো হয়ে গেল। মহানবীর দোয়া নিয়ে ইসলামী ঝান্ডা হাতে ধারণ করে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনী নিয়ে প্রবল বেগে শত্রুদের প্রতি ঝাঁপিয়ে পড়লেন। মারহাব নামক ইহুদি মহাবীর শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রচণ্ড অস্ত্রাঘাতে মারহাবের মস্তক কেটে ধুলায় লুটিয়ে পড়ল। মারহাবের পতনে ইহুদিদের মনোবল ভেঙে গেল। মারহাবের পতন হবার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাদলকে নিয়ে সম্মুখে অগ্রসর হলেন এবং ইহুদিদের পর্যদস্ত করতে করতে দুর্গের নিকটে পৌঁছে তার সুদৃঢ় দরজা ভেঙে ফেললেন। তারপর উন্মুক্ত দরজা দিয়ে দলে দলে মুসলিম সেনাগণ ভেতরে প্রবেশ করলেন এবং কিছুক্ষণের মধ্যেই ইহুদিগণ মুসলিম বাহিনীর কাছে পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করতে বাধ্য হল। খায়বর যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অসাধারণ বিক্রম ও বীরত্ব দেখালেন, ইতিহাসে তার তুলনা নেই। যুদ্ধ করতে করতে একসময় তার হাতের ঢাল ভেঙে গিয়েছিল। তখন তিনি আল্লাহর নাম স্মরণ করে কামুস দুর্গের অত্যধিক ভারী লৌহ কপাটখানি সবলে টেনে তা বাম হাতে ধারণ করে তার দ্বারা ঢালের কাজ চালালেন। যুদ্ধ শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কপাটখানি রণক্ষেত্রে ফেলে এসেছিলেন। পরে কয়েকজন শক্তিশালী সাহাবী গিয়ে কপাটখানি ধরে দেখলেন যে এটা তাদের কয়েকজনেরই তুলতে কষ্ট হচ্ছে। এই যুদ্ধে বহু সংখ্যক ইহুদি মুসলমানদের হাতে বন্দী হয়েছিল। এদের মধ্যে ইহুদি নেতার কন্যা বিবি সুফিয়াও ছিলেন। পরবর্তীতে বিবি সুফিয়া ইসলাম গ্রহণ করে মহানবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধিতে যে ওমরাহ পরিত্যাগ করে মদিনায় ফিরে এসেছিলেন, ৭ম হিজরি সনে এটা আদায় করবার নিয়ত করলেন। এই বছর মহানবী সকল সাহাবীকে নিয়ে পবিত্র মক্কা শরীফে এলেন এবং সন্ধির শর্তসমূহ বিশেষ সতর্কতার সাথে রক্ষা করে ওমরাহ পালন করে মদিনায় ফিরে এলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমর ইবনুল আস হুদাইবিয়ার সন্ধির পর মদিনায় মহানবীর কাছে এসে ইসলাম গ্রহণ করলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধবিদ্যায় আরবের বুকে বিশেষ খ্যাতিমান ব্যক্তি ছিলেন। সৈন্য পরিচালনায় তার নৈপুণ্য ছিল অদ্ভুত ধরনের। হুদাইবিয়ার সন্ধির ফলে মুসলমানদের চলাফেরা নিরাপদ হয়ে গেল।
বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলেন যে আল্লাহর সত্য ধর্ম ইসলামকে দুনিয়ার বড় বড় রাজা বাদশার দরবারে পৌঁছে দেওয়া প্রয়োজন। হিজরি 7ম সনে মহানবী ইসলামের প্রতি আহ্বান জানিয়ে আবিসিনিয়ার বাদশার নিকট ওমর ইবনে উমাইয়ার মাধ্যমে পত্র প্রেরণ করলেন। বাদশাহ ইসলামের কিছু কিছু পরিচয় পূর্বেই লাভ করেছিলেন। কাজে দাওয়াত পেয়ে অত্যন্ত ভক্তির সাথে পত্রখানা চুম্বন করলেন এবং চিঠির সম্মানার্থে সিংহাসন ছেড়ে নিচে উপবেশন করলেন এবং আন্তরিক ভক্তি সহকারে ইসলাম কবুল করলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়া কালভি নামক সাহাবীকে রোম সম্রাট হেরাকলের দরবারে ইসলামের দাওয়াত দিয়ে প্রেরণ করেন। পূর্ববর্তী কিতাবসমূহের সাহায্যে হেরাকল বুঝতে পেরেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী, সুতরাং তিনি সেই মুহূর্তেই ইসলাম গ্রহণের সংকল্প করেছেন। কিন্তু তার প্রজাবৃন্দ সভাসদগণ বিরুদ্ধ হয়ে উঠল। সম্রাট হেরাকল রাজ্য হারাবার ভয়ে প্রকাশ্যে ইসলাম গ্রহণে বিরত রইলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতেব বিন আবি বলতাকে মিশরের রাজধানী ইস্কান্দারিয়ার সম্রাট মুকাওকাসের নিকট প্রেরণ করলেন। আতেব রাজদরবারে উপনীত হলে মুকাওকাস তাকে সসম্মানে যোগ্য আসন দান করেন এবং যথেষ্ট আদর আপ্যায়নে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র গ্রহণ করে পাঠ করেন। তারপর তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সেখানকার দুজন শ্রেষ্ঠ সম্মানিতা সুন্দরী কিছু বস্ত্র, একটি খচ্চর উপঢৌকন স্বরূপ পাঠিয়ে দিলেন। সুন্দরীদ্বয় যখন মহানবীর দরবারে উপনীত হলেন তখন বিশ্বনবী তাদেরকে ইসলামের দাওয়াত জানালেন। জনৈকা সুন্দরী মারিয়া কিবতিয়া সঙ্গে সঙ্গে ইসলাম ধর্মে দীক্ষিত হলেন। দ্বিতীয় সুন্দরী শিরি কিঞ্চিত ইতস্তত করে একটু দেরি করে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়া কিবতিয়াকে নিজ পরিণয়ে আবদ্ধ করেন এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে শিরির বিবাহ পড়িয়ে দিলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতপত্র সহ হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে পারস্য সম্রাট খসরু পারভেজের নিকট পাঠিয়ে দিলেন। কিন্তু সেই হতভাগ্য সম্রাট মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠির অবমাননা করল এবং চিঠি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ শুনলেন তখন তিনি বললেন, আল্লাহ তাআলাও তার রাজ্য এরূপ টুকরো টুকরো করে ফেলবেন। মহানবীর এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হয়েছে। কিছুদিনের মধ্যেই পারস্য সম্রাট খসরু পারভেজ নিজ পুত্র সিরুয়ার হাতে নিষ্ঠুরভাবে নিহত হল। মহানবীর পরলোক গমনের পর পারস্য সাম্রাজ্য সম্পূর্ণরূপে মুসলমানদের হস্তগত হয়েছিল। বিশ্বনবীর প্রেরিত উপরোক্ত পত্রসমূহের ভাষা ছিল আরবি এবং তাতে লিখিত তার উপদেশাবলী ছিল, আল্লাহকে স্বীকার করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর রসূল হিসেবে বিশ্বাস করো এবং ইসলামে দীক্ষিত হও। যদি তুমি এরূপ করো তোমার ভালোই হবে, নতুবা তোমার ধ্বংস অনিবার্য। প্রত্যেকটি পত্রের প্রথমে আল্লাহর নাম ও প্রশংসা লিপিবদ্ধ করা হয়েছে এবং শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর সহ দস্তখত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তখতে 3টি মাত্র শব্দ থাকত। প্রথমে মুহাম্মদ, তারপরে রাসূল, তারপরে আল্লাহ। রোম সম্রাটের প্রাদেশিক প্রতিনিধি বা বসরার শাসনকর্তা সোরাহবিল ছিল ভীষণ জালিম এবং প্রচণ্ড নিষ্ঠুর প্রকৃতির। এই শাসনকর্তার নিকট মুসলিম দূত মহানবীর ইসলামী দাওয়াতপত্র নিয়ে উপস্থিত হলে এই জালিম লোকটি মুসলিম দূতকে হত্যা করে ফেলল। এই মর্মান্তিক হত্যার খবর মদিনায় মহানবীর দরবারে পৌঁছলে তিনি এই অন্যায়ের প্রতিশোধ গ্রহণের জন্য মুতা অভিমুখে মুসলিম বাহিনী প্রেরণ করেন। এই যুদ্ধে মুসলিম বাহিনীর জন্য 3 জন সেনাপতি নিয়োগ করা হল। তারা হলেন যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম যে 4 জন লোক ইসলাম গ্রহণ করেছেন এই যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের একজন।
হজরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আবু তালিবের